জানো বন্ধুরা, গুপ্তি পাড়াতে গিয়ে ট্রেনের নিচ থেকে যেতে হবে শুনলেই কেমন যেন একটা ভয় করছিল। যাই হোক, আমরা একটু চলে গেছিলাম। তো আমাদের মাতৃসঙ্গ ছিল ওই দিন। তো দেখো, আমরা সবাই অনেক গুরুজন সবাই নেমে পড়েছি গুপ্তি পাড়াতে। আর এই দেখো, ট্রেনের নিচ থেকে সবাই আমরা কিন্তু আসছি। এটা নাকি লকডাউন থেকে নাকি ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এই গুপ্তি পাড়াতে। যাই হোক, আমরা চলে এলাম গুপ্তি পাড়ার মাতৃসঙ্গে। তো দেখো, এখানে সঙ্গ শুরু হয়ে গেছে। আর মাতৃসঙ্গে যা যা নিয়ম থাকে সেইগুলো আমরা করেও নিলাম। তো আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল, আমিও আবার সিঁদুর পরিয়ে দিলাম গুরু বোনদের। তো এটাই তো আনন্দ, বলো। যাই হোক, তারপরে দেখো আমাদের হাতে দিয়ে দিয়েছিল টিফিন। টিফিনে কিন্তু একটা জলের বোতল আর একটা প্যাকেট ছিল। প্যাকেটে কি ছিল কে জানে। যাই হোক, প্যাকেটটা খুলে দেখি, দাঁড়াও। প্যাকেটটা খুলি আগে। কিন্তু ওদের আদর যত্নগুলো এত ভালো ছিল, তো কি বলবো। গুরু বোনরা ভীষণ ভীষণ ভালো ছিল। দেখো, প্যাকেটে রয়েছে লাড্ডু, লাড্ডুগুলো ভেঙে গেছিলো। তারপরে দেখো, ওরা টিফিনে দিয়ে দিয়েছিল ঘুগনি আর মুড়ি। ভালো লেগেছিল, কি বলবো। তারপরে দেখো, এখানে আমরা গুরু কথা শুনছিলাম। তো গুরু কথা শুনে তারপরে প্রসাদ নিয়ে বাড়ি এসেছি। প্রসাদের ভিডিওটা করতে পারিনি, কিন্তু গুরু কথাটা দারুণ শুনতে লেগেছিল। আর দেখো কি সুন্দর সাজিয়েছে। আর বাড়ি ফেরার পথে একটা ছবি তুলে নিলাম, দারুণ আনন্দ।